হায়াত লেখা হাতে বান্দার মৌত লেখা পায়, যেখানে যার মৌত লেখা সেখানে সে যায়। বিদেশে বিগ্রামে যদি সন্তান কষ্ট পায়, পশু পাখি জানার আগে জানতে পারে মায়, ঠিক কিনা মুসলমানের? ও মুসলমান, আপনার হায়াত আল্লাহ হাতে লিখে দিয়ে দিয়েছেন, মৌত পায়ের সাথে যোগ করে দিছে। যেখানে মরবেন সেখানে গিয়ে হাজির হইবেন। সুলাইমান আলাইহিস সালামের জামানায় একজন লোক সুলাইমান আলাইহিস সালামের সেনাবাহিনীর এক দায়িত্বে নিয়োজিত ছিলেন। হঠাৎ করে একদিন সুলাইমান আলাইহিস সালামকে বললেন, হুজুর আমি একটু বাড়িতে যাব, আমার একটু ছুটি দেন। সুলাইমান নবী বলেন, বাড়িতে যাইবেন? আচ্ছা যান। হুজুর আমার বাড়ি তো অনেক দূর, আমি কিভাবে যাব? সুলাইমান নবী বাতাসকে নির্দেশ দিলেন, বাতাস তাকে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিল। সুবহানাল্লাহ। সুলাইমান নবী ছিলেন এমন একজন নবী যিনি 18,000 মাখলুকাতের বাদশাহী করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। পিঁপড়ায় সুলাইমান নবীর কাছে বিচার দিত, হাতি, বনের পশু, জঙ্গলার বাঘ, জঙ্গলের হরিণ, তারা এসে সুলাইমান নবীর কাছে বিচার দিত। বিচার দিয়া দিয়া ন্যায় বিচার নিয়ে যাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ মতো বাতাস তাকে বাড়িতে গিয়ে পৌঁছাইয়া দিল। এই বাড়িতে গিয়ে নামছে পরে সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জামানায় এমন হয়নি? আসলে হয়, বিশ্বাস হয় না? বেশি দিন না, কয়েকদিন আগে যে শায়েস্তাগঞ্জের এখানে এই মাসেরই 6 তারিখে, হ্যাঁ এই মাসেরই 6 তারিখ দিবাগত রাতে এই শায়েস্তাগঞ্জে মেটাডোর কোম্পানির যে ফ্যাক্টরিটা আছে না, মেটাডোর ফ্যাক্টরিটা হাইওয়ের লগে, এই জায়গার মধ্যে, এটা টেলিভিশনে নিউজ হয়েছে, 4টা গাড়ি একসাথে অ্যাক্সিডেন্ট হইয়া 5 জন মানুষ মারা গেছে। 4 জন মানুষ একই পরিবারের। একটা ছেলে মালয়েশিয়ার থেকে আসছে, হ্যাঁ এই তো মৌলভীবাজার কুলাউড়া বাড়ি, মালয়েশিয়ার থেকে ছেলেটা আসছে, বাড়িতে যাবে, বাড়িতে যাওয়া হয় নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে। পরে আমরা ওখানে ছিলাম, অ্যাক্সিডেন্ট হওয়ার কিছুক্ষণের মধ্যে আমরা ওখানে দিয়া মাহফিল করে যাইতেছিলাম। পরে আমরা দাঁড়াইলাম, দাঁড়ায়া ভাবলাম দেখি গাড়ির ভিতরে লোকজন আছে কিনা। গিয়ে দেখি সব লোক এখনো গাড়িতে। একটা মহিলা মাইক্রো থেকে ছিটকাইয়া বাইরে পইনা ট্রাকের চাকার নিচে, এই মহিলাটা টাইনা টাইনা বাইর করতেছে, এখনো জিন্দা আছে। একটা বাচ্চা ছিল, ছোট মেয়ে বাচ্চা, বাচ্চাটারও টাইনা বাইর করছে। বাচ্চাটার রক্ত যাচ্ছে, ব্লাড যাচ্ছে, মহিলাটার অবস্থা খারাপ। আমি থাইকা পুলিশে ফোন করলাম, 999-এ ফোন করে পুলিশ সহ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করলাম। উপস্থিত আমাদেরকে দেখে আরও লোকজন দাঁড়াইছে, সবাই তাদেরকে গাড়ি থেকে টাইনা টুনা বাইর করছে। একটা ছেলে বিদেশ থেকে আসছে, মালয়েশিয়া প্রবাসী। আমরা যখন তাদেরকে বের করি সবাই জীবিত ছিল। সাথে সাথে হসপিটাল নেওয়া গেলে হয়তো একটা আশা করা যাইত। তো পুলিশ প্রশাসনের লোকজনকে পরিপূর্ণ খবর দিয়ে আমরা আবার সেখান থেকে, ওনারা যখন আয়সা পৌঁছাইছে কাছাকাছি, আমরা তখন চলে আসছি। পরের দিন খবরে পাইলাম ওখানে 5 জন মারা গেছে, তার মধ্যে বিদেশ থেকে যে ছেলেটা আসছে সেও মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথাটা বললাম এই কারণে, ছেলেটা মালয়েশিয়া ছিল, ভালোই তো ছিল, দেশে আসছে কত না আশা লইয়া, কিন্তু হাকিকতে আল্লাহ তার নসিব লেখা রাখছে। তাই এই হাজার হাজার টাকা বিমান ভাড়া দিয়ে দেশ হয়েছে মরতো, ঠিক কিনা বলেন? এই জন্য ছন্দে বলে, হায়াত লেখা হাতে বান্দার মৌত লেখা পায়, যেখানে যার মৌত লেখা সেখানে সে যায়, ঠিক কিনা মুসলমান রে? আমার পেয়ারা নবীর উম্মতের, আরে রব্বুল ইজ্জত বলে, বান্দা বাহাদুরি করিস না, আমার সঙ্গে শিরিক করিস না, আমার সমকক্ষ কাউরে বানাইস না, আমারে বাদ দিয়া কারো ইবাদতে লিপ্ত হইস না। কেননা হুয়াল্লাযী খলাকাকুম মিন তিন, তোমার আদি পিতারে আমি মাটির কর্দমাক্ত কাদা মাটি দিয়া বানাইছি, তুমি তার বংশধর। শুধু বানাইছি তা না, সুম্মা কদা আজালা, আমি আল্লাহ তোমার জন্য মৃত্যুর একটা সময় নির্ধারণ করে দিছি, মৌতের একটা সময় আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি। সময় হবে, টান দিব, চলে আসতে হবে, থাকার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? রব্বুল ইজ্জত বলেন, নবী গো
ও নবী বিশ্ববাসীর জানাইয়া দেন, বিশ্ববাসীর জানাইয়া দেন, পৃথিবীর মানুষ যদি মনে করে নিজেকে চিরস্থায়ী চিরঞ্জীব, নিজেকে নিজের মৃত্যুকে যদি জয় করতে পারে, মানুষ যদি মনে করে অনন্তকালে জমিনে থাকতে পারবে, তাও কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু, এই ভূমণ্ডল, নবমণ্ডল, আসমান, জমিন, এই সব কিছুও একদিন ধ্বংস হয়ে যাবে। ওই ধ্বংস হওয়ার তারিখ আমি আল্লাহর কাছে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মনে করেন কিয়ামত পর্যন্ত বাঁচবেন, আর একটু সাউন্ড দাও স্টেজে বাবা, স্টেজে একটু সাউন্ড দাও, স্টেজে একটু সাউন্ড দাও। যদি মনে করেন কিয়ামত পর্যন্ত আপনি বাঁচবেন, লাভ নাই, কিয়ামত আসলে তো শেষ হয়ে যাবেন, ঠিক না? ঠিক। কিয়ামত আসলে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয়েকদিন সব ধ্বংস হয়ে যাবে, সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। রব্বুল ইজ্জত বলেন ওই ধ্বংসের তারিখ, ধ্বংসের ডেট আমার কাছে আছে, আমি নবীর কাছে আছে, আমি আল্লাহর কাছে আছে, আমি আল্লাহর কাছে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কোন দিন ধ্বংস হবে? আপনি নবী তো নিশ্চয়ই জানেন। সুবহানাল্লাহ, জোরে কর না। আল্লাহ কয় ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু, হুজুর বলেন যেদিন কিয়ামত সংঘটিত হইব, সব ধ্বংস হয়ে যাইব, ওই দিনের খবর আছে কার কাছে? কার কাছে? ইনদা, নিকটে, হু তার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন আমার নিকটে আছে এটার খবর। সাহাবায়ে কেরাম বলেন হুজুর তাহলে কোন দিন কিয়ামত হবে? আমার নবী মুস্কি হাসি দিয়া কয় কইছি না আল্লাহর নিকটে আছে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর আমাদের আকীদা হলো আল্লাহ পাক আপনি নবীকে ইলমে গায়েব মোবারকের মাধ্যমে জানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। নবী বললেন জানি তো, কিন্তু বলার তো পারমিশন নাই, আল্লাহর কাছ থেকে পারমিশন নিয়ে লই তারপরে কম। সুবহানাল্লাহ। আমার নবী বললেন কালকে। পরের দিন নবীজি গেলেন কোন দিন কিয়ামত হইব বলতে, যায় দেখে দুই সাহাবী তর্কাতর্কি লাগছে। দুই সাহাবী কি লাগছে? তর্কাতর্কি লাগছে। নবীজি তাদের তর্ক থামাইছে, দোনোজনরে শান্ত করছেন, করে আমার নবী বললেন আমি আসছিলাম কোন দিন কিয়ামত হবে সেই সংবাদ তোমাদেরকে দেওয়ার জন্যে, কিন্তু তোমরা দুই ভাইয়ের তর্কাতর্কির কারণে আল্লাহ আমার অন্তর থেকে কিয়ামতের তারিখটা উঠায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। হুজুর কোন বছর হবে এইটা নাইলে আল্লাহ উঠাইয়া নিছে নির্দিষ্ট বছর। হুজুর কোন মাসে হইব এটা তো বলতে পারেন। আমার নবী বললেন মুহররম মাসে। হুজুর কত তারিখ? নবী বললেন 10 তারিখ। হুজুর কি বারে? আমার নবী বললেন শুক্রবারে। হুজুর কোন সময়? নবী বললেন আসরের পরে মাগরিবের ঘনাঘন টাইমে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা মুহররমের 10 তারিখে কিয়ামত হবে কোরআনে কোথাও নাই। শুক্রবারে কিয়ামত হবে কোরআনে কোথাও নাই। আসরের পর মাগরিবের পূর্বে কিয়ামত শুরু হবে কোরআন শরীফের কোথাও নাই। আল্লাহ বলেন নাই, কিন্তু আমার নবী বলেছেন। এটা কি নিজের থেকে না আল্লাহর থেকে? আল্লাহ নবীকে জানায় রাখছেন। এটা ইলমে গায়েব নবীকে দিয়ে রাখছেন কে? জোরে বলেন না কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ নবীর ইলমে গায়েব দিয়ে রাখছে। তবু দুনিয়ায় যারা নবীর ইলমে গায়েবকে অস্বীকার করতে চায়, আমরা তাদেরকে বলবো নবীর প্রতি পরিপূর্ণ ঈমান আনয়ন করা তোমার হয় নাই, তুমি ঈমানদার হতেই পারো নাই। মুসলমানেরা, রব্বুল ইজ্জত রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন শোনো 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 বান্দারে, ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু, এই যে দুনিয়া বানাইছি এটাও একদিন ধ্বংস হয়ে যাবে।
এই যে সৃষ্টি জগৎ সব একদিন ধ্বংস হয়ে যাবে, ওই দিনের খবর কেবল আমি আল্লাহর কাছে আছে। আমি নির্ধারিত করে রেখেছি, সুনির্ধারিত করে রেখেছি। আল্লাহ বলেন সুম্মা আনতুম তামতারুন, কিন্তু আমি আল্লাহর তোমাদের জন্য বড় আক্ষেপ হয়। তোমরা জানো সব আমি বানাইছি, তোমরা জানো একদিন মরণ লাগবো, জানে না? আল্লাহকে বিশ্বাস করে না এমন মানুষ আছে, কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে না এমন মানুষ আছে নাকি? আল্লাহ মানে না নাস্তিক আছে, নাস্তিকও বিশ্বাস করে মরণ একদিন লাগবে। ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ঠিক কিনা? মরণ কিন্তু আসবেই একদিন, ও মুমিন শোনো, মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। ঠিক কিনা বলেন? আমি কি আমার? বলেন আমি কি আমার? এই দেহের মালিক কি আমি? এই দেহ বানায় দিছে কে? এই দেহে যে চলে, চলার জন্য একটা মেশিন রূহ জান ফিট করে দিছে কে? তাইলে রূহের মালিকও আমি, দেহের মালিকও আমি। তা কিসের এত বাহাদুরি? কিসের এত বাহাদুরি? রব্বুল ইজ্জত কয় বান্দারে ও বান্দা, বিশ্ববাসীরা রে, মুশরিকেরা রে, আমি রব্বুল ইজ্জতের সঙ্গে তোমরা শিরিক করো, আমার সমকক্ষ বানাও, অথচ তোমাদেরকে হায়াত দিয়া মৌতের একটা সুনির্ধারিত সময় আমি নির্ধারণ করে দিছি। যেদিন সময় হবে আজরাইল মাথার কিনারে যায় হাজির হয়ে যাবে। আল্লাহর সৃষ্টি জীব আমি, মৌত আমার নাম, ভবলীলা সাঙ্গ করাই হলো আমার কাম। ভাই নিয়া বোন কান্দাই, বোন নিয়া ভাই, আমার কঠিন থাবা থেকে কাহারো রক্ষা। ইমানদার বলেন, কাফের বলেন, মুনাফিক বলেন, ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান কাফির, এমনকি নাস্তিক যারা রবকে সৃষ্টিকর্তাকেই মানে না, সব ধরনের মানুষের মধ্যে একটা কমন মিল বিষয় আছে। সেই বিষয়টা হলো নাস্তিক আল্লাহ মানে না, কিন্তু মৃত্যু মানে। মৃত্যু যদি তুমি মানো, মৃত্যু যিনি সৃষ্টি করতে পারেন, মৃত্যুরও তো একজন সৃষ্টিকর্তা লাগে। মৃত্যু তো একটা কাজ, এটা তো সংগঠিত করা লাগে। এই সংগঠিত করার পিছনে তো একটা শক্তি লাগে। ওই শক্তিটাকে পরিচালনা করার জন্য তো একটা মহাশক্তির প্রয়োজন। মৃত্যু একটা কাজ, এই কাজ পরিচালনা করার জন্যে পিছনে যে শক্তি কাজ করে, এই শক্তির নাম দিছে আল্লাহ আজরাইল। আর আজরাইলের পিছনে যেই মহাশক্তি কাজ করেন, ওই মহাশক্তির নাম হলো রব্বুল আলামিন, আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আল্লাহ কয় তোরে বানাইলাম, তোর মৃত্যু নির্ধারণ করলাম, সৃষ্টি জগৎ ধ্বংস করার জন্য কিয়ামত নির্ধারণ কইরা দিলাম। সুম্মান্তুম তামতারুন, তবু তুই সন্দেহ করস। আল্লাহু আকবার। তবু তুই সন্দেহে ঘুরস, সংশয় ঘুরস, তবুও কেন তোমরা সন্দেহ করো? আল্লাহ কয় শোনো শোনো শোনো, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ওই আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছু কার?
জোরে কন ওয়া হুয়াল্লাহু, আর তিনি হলেন ওই আল্লাহ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে যা আছে জমিনে যা আছে সব কিছুর মালিক হইলাম আমি আল্লাহ। ইয়ালামু সিররাকুম, আল্লাহ কয় ইয়ালামু সিররাকুম, তোমরা পৃথিবীর মধ্যে তোমরা প্রকাশ গোপনে যা করো আমি আল্লাহ জানি, ওয়া জাহরাকুম, প্রকাশ্যে যা করো তাও আমি জানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জানেনি? আমরা গোপনে কিছু করলে জানেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। গোপনে কিছু করলেই জানে কে? আল্লাহ। কাউকে যখন ওজনে কম দেই তখন আল্লাহ জানে না? জানে। কথা কন না কা? তখন কি আল্লাহ জানে? বিশ্বাস আছে? তাহলে আর কোনদিন ওজনে কম দিব না, আর কোনদিন ওজনে কম দিব না। সবার জন্য বলি, আর কোনদিন ওজনে কম দিব না। যার মধ্যে অভ্যাস আছে পাল্টায় নেবেন, কেননা আমরা গোপনে যত কাজ করি দেখে কে? জোরে বলেন কে? সূরা আল-আনআম 3 নম্বর আয়াত। আপনি মনে করেন লুকাইয়া কইরা লাইছি, দেখে না। ফলের দোকানে অনেক সময় গেলে বাচ্চা ভালো কমলাগুলি পোটলা দিছেন, ওজন দিছে, বাড়িতে আইনা পোটলা খুললা দেখেন 3টা ফসা 2টা বালা হয়নি। কোন সময় জানি পোটলা ভালো লাইছে। অহন কি প্রশ্নোত্তর দিলে শেষ, কিন্তু হ্যাঁ আমি মাহফিলে প্রশ্নোত্তর দেই না, তো পরেই যদি দিতাম তাহলে এখন দিছ কে আমার? এটা মোহাম্মদ ইস্পাহান একজন লোক, তিনি একটা প্রশ্ন করছে, আগে সালাম দেওয়ার দরকার ছিল। লিখছে যে ওহাবি ইমামের পিছনে জেনে শুনে নামাজ পড়া জায়েজ আছে কিনা, দলিল ভিত্তিক জানতে চাই। ইমামতির জন্য 6টা শর্ত। প্রথম শর্ত হইল মুসলমান হওয়া। মুসলমান হওয়ার শর্ত হইল ইমানদার হওয়া। ইমানদার হওয়ার শর্ত হইল নবীর উপর পরিপূর্ণ ঈমান রাখা। অন্যান্য আরো বিষয় আছে, আল্লাহর উপর, ফেরেশতাদের উপর, আসমানি কিতাবগুলোর উপর, আখিরাত দিবসের উপর, ভাগ্যের ভালো মন্দের নির্ধারণের উপর, এগুলির উপর ঈমানের বিষয় আছে। কিন্তু একটা বিষয় হলো নবী, আমাদের নবী, সমস্ত নবীদের উপর সঠিক ঈমান রাখা। দেখেন ইমামতির জন্য, ইমামতির যোগ্যতার চাহিদা কি? একজন মুসলমান ইমাম। মুসলমানের চাহিদা কি? একজন ইমানদার মানুষ। একজন মানুষ ইমানদার হওয়ার জন্য ইমানের চাহিদা কি? আল্লাহর উপর, আল্লাহর রসুলের উপর, আল্লাহর নবীগণের উপর, আসমানি কিতাবের উপর, ফেরেশতাদের উপর, আখিরাত দিবসের উপর, ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ আল্লাহই করেন, এই কথার উপর পরিপূর্ণ ঈমান রাখা। ঠিক কিনা? আচ্ছা, এখন যিনি ওয়াহাবি তিনি কি আমার নবীর উপর পরিপূর্ণ সঠিক ঈমান রাখে? প্রথমত তার আকীদা হইল নবী মাটি। আল্লাহ বলে নবী কি? কদ জাআকুম মিনাল্লাহি নূর। আল্লাহ বলেন নবী নূর, হুজুর বলে নবী মাটি। এই জায়গার মধ্যে সে ডাইরেক্ট মিডল স্ট্যাম্প আউট। ফলাফল খেলা বুঝো বালা, 3টা স্ট্যাম্প লাগায় বল মারো, মাঝদের স্ট্যাম্প গেলে ভালো মতন আউট হইছে। হ্যাঁ, এই জায়গা শেষ। আরো জায়গা আছে, আমার নবীজিকে ইলমে গায়েব দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু ওয়াহাবি ইমাম স্বীকার করে না, তাহলে নবীর উপর তার পরিপূর্ণ ঈমান নাই। তো নবীর উপরে যার ঈমান নাই তে ঈমানদার না, যে ঈমানদার না তে মুসলমান না, যে মুসলমান না তার আবার কি এর ইমামতি? ওই তো মুসল্লি হইনের আগে ঈমানদার হইতে হইব। ইমামতি তো বড় টপ ক্লাসের বিষয়। মুসল্লি হওয়ার আগে, তার আগে কলমা পড়া তওবা কইরা মুসলমান হইয়া এরপরে ইমামতি, এরপরে মুসল্লি হইতেইব। মুসল্লি হওয়ার পরে গিয়ে আসে না সে ইমাম হইব। মুসল্লি হইল নামাজ আদায় করনে ওয়ালা, মুক্তাদি। আগে মুক্তাদি হইতে গেলেও তার ইমানদার হইতে হইব। বেঈমানের নামাজের কোনো ফল আছে নাকি? আল্লাহ বলেন যারা ইমানের গুরুত্ব দেয় না, ইমানকে মজবুত করে না, কিন্তু শুধু আমল, বহুত বহুত ফায়দা হবে ইনশাআল্লাহ। আসেনি দল? কথা বলেন আসেনি?
বেয়াদফের দলেরা। আল্লাহ কয় যারা বহুত বহুত ফায়দা ফায়দা কয়ে ফায়দার পিছনে ঘুরতেছে, এই সমস্ত ফায়দাওয়ালারা ইমানের গুরুত্ব দেয় না, ইমানকে মজবুত করে না। ইমানের ক্ষেত্রে তাদের অনেক ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও সেগুলো নিজেরা শুধরায় না, কেউ শুধরাইয়া দিলে মানে না। আল্লাহ বলেন এই মানুষগুলো দুনিয়ায় সারা জীবন আমল করবে, হাসরের ময়দানে আইসা দেখব তাদের আমল নামা খালি, কিচ্ছু কিচ্ছু। তে কইবা আল্লাহ এত আমল করলাম গেল কই? আল্লাহ বলবেন আমি তো কোরআনে বর্ণনাই করে দিয়েছি, দুনিয়ায় যারা ইমান ছাড়া আমলের গুরুত্ব দিয়া শুধু আমল করে, পৃথিবীতে মরুভূমির মধ্যে মানুষ যখন পানির পিপাসায় কাতর হয়, দূরে নজর দিলে, আমাদের দেশে তো মরুভূমি নাই, আপনাদের কইও বুঝাইতে পারতাম না, তবুও বলি একটু বুঝালেন, কষ্ট করে একটু বুঝালেন নিজ দায়িত্বে। মরুভূমি এখন তো ইন্টারনেটের জামানা, হ্যাঁ তোমরা ইন্টারনেটে সার্চ দিও মরুভূমির ভিডিও, তাহলে দেখবা আসবো। মরুভূমি অনেক দূরে তাকাইলে মনে হয় জানো এখন সব বালু আর হেন হইলো পানি, নদী আছে, এটা বালি চিকচিক করে যে মরিচিকা বলে এটাকে। আল্লাহ বলেন মরুভূমির মধ্যে মরিচিকার পিছনে মানুষ পিপাসা নিবারণের জন্য ছুটলে যেইভাবে মরিচিকা পর্যন্ত পৌঁছানোর পরে তার পিপাসা আরো বাড়বে, এক ফোঁটা পানিও মিলবে না, ঠিক তেমনি ভাবে ইমান ছাড়া আমলের পিছনে যারা দৌড়ায় তারা নিজেদের আমলের কোনো প্রতিদান পাওয়ার আশা আখেরাতে করতে পারে না। পিপাসার্থ ব্যক্তি মরিচা দেখে দৌড়াইয়া কষ্ট করে সেখানে গিয়ে যেমনি ভাবে দেখবো পানি নাই, ইমান ছাড়া আমল করনেওয়ালা ব্যক্তি হাসরের ময়দানে আইসা দেখবো তার আমল নামায়ও কিচ্ছু নাই, ঠিক কিনা বলেন? এই জন্য আগে ইমান জরুরি। আপনার এলাকাতে এবার মানুষ টঙ্গি গেছেনি ইস্তেমাত, অনেকে কিছু কিছু গেছেন না, কি লিগে গেছেন ভাই? না না আমি তো জানি না লই কি লিগা গেছেন। হুজুর মক্কা শরীফে তো যাইতাম পারি না, আমরা একটু টঙ্গি যাই, হুজুর রে কইছে হজের সওয়াব। এইরকম নিয়ত নিয়ে যদি কেউ যান আজকা তওবা করবেন, নাইলে আপনি কাফের হয়ে গেছেন। কোথায় হজ? খোদার কাবা, বাইতুল্লাহ, খোদার আরাফা, মিনা, মুজদালিফা, কাবা শরীফের তওয়াফ। হজের জন্য হজের ফরজ জানেন আপনি? কি বানান। যেই হুজুর বলছে মক্কা শরীফের হজের পরে দ্বিতীয় হজ টঙ্গীর ইজতেমা, ওই হুজুর কাফের। ওই হুজুরের কথা যে মানছেন আপনিও কাফের। যদি আবার চিন্তা করেন হুজুর এই নিয়তে তো যাই নাই, তো গেছি হুজুররা কইছে টঙ্গীর ইজতেমায় গিয়া এক রাকাত নামাজ পড়লে বেলে 49 কোটি রাকাত নামাজের সওয়াব হয়। এই গেছি সওয়াবটা বেশি কামাইতাম, এই ধরনের চিন্তা করে যে গেছেন আপনিও কুফরি করেছেন, আপনিও তওবা করবেন এবং চিরতরে এই ধরনের নিয়ত থেকে নিজেকে আলাদা করবেন। হুজুর কেন? খোদার কাবা, বাইতুল্লাহ শরীফে, হেরেম শরীফে এক রাকাত নামাজ পড়লে কয় রাকাতের সওয়াব? 1 লক্ষ রাকাতের সওয়াব। খোদার কাবায় নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, আর টঙ্গী গিয়া নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব। কারণটা কি? ঠিক আছে না বাবা? কি কারণে? কারণটা বলো। খোদার কাবায় 1 লক্ষ রাকাতের সওয়াব, আল্লাহর সমস্ত নবী রাসূলদের কদম পড়েছে খোদার কাবার সামনে, ঠিক কিনা বলো? সব নবী রাসূলরা খোদার কাবা তওয়াফ করেছেন, ওই জায়গার মর্যাদা হইছে 1 লক্ষ রাকাতের সওয়াব। আর টঙ্গী তো কোন নবী আসেন নাই, আইছে নাকি? না আপনারা জানলে কইলেন আমারে। আইছে টঙ্গী কোন নবী আসছেন? নবীর কোন সাহাবী আসছেন? বলেন কোন সাহাবী আসছেন? টঙ্গীর ইজতেমার যে মাঠ, এই মাঠের ভিতরে তো কোন আল্লাহর ওলির মাজারও নাই, আছে? তাহলে এখানে 49 কোটি রাকাত নামাজের সওয়াব ফকিন্নির ফুত, তুই এটি গনছত কেমনে? ঠিক কিনা বলেন? তুই এটি গনছত কেমনে? এ বড়া তুই কি লিগা নাকি গনস? হাসরের ময়দানে মানুষের সারা জীবনের ইবাদতকে আল্লাহ গণবো না ওজন দিব? ওজন দিব। কি করব? মিজানে মানুষের নেক এবং গুনাহ কি করব? আল্লাহ রব হইয়া বান্দা বানায়া বান্দার আমল ওজন দিব। তুই কোন ফকিন্নির ভূত যে এই আমল তুই হিসাব করস? এত কোটি 20 লক্ষ, এরপরে 49 কোটি রাকাতের সওয়াব, 20 লক্ষ নেকি হইব, এগুলি সোজা বাটফার। খবরদার।
হয়তো শুনতে খারাপ লাগতেছে, কবেন হুজুরে এই যে তাবলিগ আলাগারে বক্তাছে, হুজুরে তাবলিগ আলাগাও গিবত করতেছে, তাবলিগ আলাগারে হুজুরে গাইলাইতেছে। ওগুলোকে আমার কিছু নাই, আমার চিন্তা হইল, আমার কষ্ট হইল, আপনি কেন গুমরা হইলেন? আপনারা আমার বাসায় দইব। আপনি মাহফিলে আসছেন বয়ান শুনতে, তার মানে নিশ্চয়ই 1% হইলেও আমারে মোহাব্বত করেন, ভালোবাসেন, যার কারণে আসছেন। আপনি যেহেতু আমারে ভালোই বাসেন, আমার উচিত আপনার জন্য ভালোটা পছন্দ করে আপনার সামনে উপস্থাপন করা। এই জন্য বলি, আপনি যদি এই নিয়তে যান 49 কোটি রাকাত নামাজের সওয়াব হবে, তাইলে আপনিও কুফরি করেছেন, আপনাকে তওবা করতে হবে, পুনরায় কালেমা শরীফ পড়ে পবিত্র গোসল কইরা পবিত্র হইয়া ঘরে যাইবেন, গিয়া বইয়া তওবা করবেন। কারণ কারো কাছে গেলে তো লজ্জারও ব্যাপার, যদি পারেন কোনো আলিমের কাছে যাইয়েন, আর যদি না পারেন লজ্জার কারণে গোসল কইরা সুন্দর করে পবিত্র হইয়া ওযু কইরা ঘরে গিয়া যায় নামাজ বিছাইবেন, বিছাইয়া বইসা তওবা করবেন, এরপরে কালেমা শরীফ পড়বেন, পইরা তারপরে শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ পইরা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ মাফ করে দেন, ভুল করে লাইছি। মাফ করার মালিক কে? আল্লাহ। আর যদি বলে হুজুর এত এত মানুষ এক জায়গায় হয়তো মুনাজাতটা কবুল হইব মনে হইছে, এর লেগে গেছি, তাইলে কোনো অসুবিধা নাই, আপনি গেছেন আর কি, তাইলে কোনো অসুবিধা নাই, গেছেন আর কি। তবে আপনার কাছে আমিও বলতে চাই, যেই জায়গা সম্পর্কে এমন কুফুরি আকিদার ছড়াছড়ি আছে, কেউ বলে ওই জায়গায় গেলে হজ হইব দ্বিতীয় হজ, কেউ বলে ওই জায়গায় গেলে 49 কোটি রাকাত নামাজের সওয়াব হইব, এমন জায়গায় মুমিনের জন্য যাওয়া জায়েজ নাই। খোদার রসুল আল্লাহর রসুলকে নামাজ পড়ানোর জন্য মসজিদে দেরার বানায়া মুনাফিকরা কইছে, হুজুর আয়েন মসজিদ বানাইছি, আপনি একটু নামাজ পড়া উদ্বোধন করে দেন। কি করে দিত? যেন ইমামতির জায়গায় সেই জায়গা বড় করে গাতা করে রাখছে, যা নামাজ উপরে দিয়ে বিছাই দিছে, নবীজি যা নামাজে খারাইবো আর গর্তের ভিতরে পড়ে যাবো, ওরা উপরে দিয়া মাটি দিয়া একদম সাদাকাল্লাহুল আযীম করে দিব, জনমের মতো নবীরে শেষ করে দিব। জিবরাইল আমিন আয়া কয়, হুজুর আপনারা যে তারা যাইতে কইতাছে, এরা তো এই বুদ্ধি করছে। নবী কয়, তাই নাকি? কহ, যেহেতু ওই জায়গায় গেলে মুমিনের জান মাল ঈমানের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, মসজিদ হোক আল্লাহর ঘর বানাইছে, তবুও নবী সাহাবীদেরকে পাঠাইছে, যাও এটারে বাইঙ্গা ওই জায়গা আগুন দিয়া জ্বালায়া দিবা। আল্লাহু আকবার। মদিনা শরীফে মসজিদে দেরার, এখন মদিনাবাসীরা মদিনা শরীফে আপনি গিয়া যদি কাউরে জিগান মসজিদে দেরারটা কোন দিকে, দেখা দিতে চাইতো না। আমি দেখেছি আলহামদুলিল্লাহ, আমি খুঁজা বাইর করছি, ওই জায়গায় টিন শেড দিয়া বেড়া দিয়ে রাখছি চতুর্দিকে, মানুষ যাতে দেখতো না পারে। এরপরে কোমর প্রায় বুক পর্যন্ত ওয়াল করে দিছে রাস্তার থেকে, যাতে এটার ভিতরে কি মানুষটা দেখতো না পারে। আমি খবর লইতে লইতে আমি তো মদিনা শরীফে গিয়ে পাগলের মতো শুধু খুঁজছি কোন জায়গায় নবীর নিদর্শন আছে, শুধু পাগলের মতো খুঁজছি কোন জায়গায় আমার দয়াল নবীজির নিদর্শন মোবারক আছে। আমি যতগুলো পারছি, আমি এটা লাইভে দেখাইছিলাম মসজিদের দেরারের জায়গাটা, আইজো পর্যন্ত 1450 বছর ধরে ওই জায়গা খালি পড়ে রয়েছে। ওই জায়গায় কেউ ঘর করে না, বাড়ি করে না, ছাগল চড়ায় না, উট রাখে না, কোনো পশু পাখি ওই জায়গায় যায়া 1 সেকেন্ড দাঁড়ায় না। কেননা আল্লাহর রাসূলের দুশমনি করার জন্য যেই জায়গাকে প্রস্তুত করা হয়েছে, ওই জায়গায় আল্লাহর রাসূলের নির্দেশে যেহেতু আগুন দিয়া জ্বালায়া দেওয়া হয়েছে, পৃথিবীর প্রত্যেকটা পশুও জানে ওই জায়গায় আল্লাহর রহমত কিয়ামতের আগে কোনোদিন আসবে না। এই জন্য কেউ ঘর করে না, বাড়ি করে না, কেউ মিল ফ্যাক্টরি করে না, কেউ দোকান করে না, কেউ পশুর খামার পর্যন্ত করে না, কোন একটা পাখি ওই জায়গায় বসে না। আল্লাহু আকবার কও। অথচ আমি দেখাইছিলাম মদিনা শরীফে এক জায়গায় গিয়া পাখিরে খাবার দিছিলাম, আমার নবীর শহরের পাখি, সুবহানাল্লাহ। হাতের মধ্যে খাবার দিয়া হাত পাচ্ছি পড়ে শত শত পাখি হাতের মধ্যে বসে বসে খাবার খাইছে, সুবহানাল্লাহ। আমার নবীর শহরের পাখি, আমার নবীর শহরের পাখি। আমার নবী কেমন ছিলেন, নবীর জন্য কেমন আশিক ছিলেন, আল্লাহু আকবার কর না। পাখিতে পাখিতে ঝগড়া লাগিয়া নবীর দরবারে এসে হাজির হইতো। একদিন এক পাখি আরেক পাখিরে খাইয়া লাইব, ওই পাখি দৌড়াইয়া আইসা নবীর দরবারে আইসে, আয়া কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বয়ান করছিলেন, পাখিটা খুব হাঁপাইতেছে। আইসা নবী কয়, কিসে? পাখি বলে, ইয়া রাসূলুল্লাহ আমারে বাঁচান,
নবী কয় কিসে? কয় হুজুর ওই যে পিছন দিয়ে আরেকটা আইতাছে, তে আমারে খাইয়া লাইতে দৌড়াইতেছে, অনেকক্ষণ ধরে অনেক কষ্টে হুজুর আপনারা খুঁজে বাইর করছি, হুজুর আমারে বাঁচান, তে যদি আমারে খাইয়া লায়, আমার কয়টা বাচ্চা আছে হুজুর, আমার বাচ্চাটি না খাইয়া মরে যাব, তাদের খাবার কে জোগাড় করব, হুজুর আমারে বাঁচান। আমার নবী তারা ডাক দিছে, এই পাখি এই এদিকে। ওই পাখি কয় জি না হুজুর, আজ জীবনে খামো না। দূরতে কি কয়, আর জীবনে খামো না, পাখি খাইতাম না, জীবনও খাইতাম না হুজুর, খামোই না। সুবহানাল্লাহ কর না। নবী কয় আরে পাগলা এদিকে আয়, আয় আয় আমার কাছে আয়। পাখিটা নবীর কাছে আসলে আমার নবী বলে বেশি ক্ষুধা লাগছে? জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজির চেহারা মোবারক থেকে রুমাল মোবারক সরাইয়া দিয়া নবী কয়, আমার শরীরের যেই জায়গার গোশতটা তোর পছন্দ হয় তুই খায়া পেটটা ভইরা চইলা যা, কিন্তু তারে ছাইরা দে। জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবীর পাখি কয় হুজুর আপনার নুরানি চেহারা মোবারক দেখার সাথে সাথেই তো আমার পেটের ক্ষুধা কোথায় চলে গেছে আমি জানি না। জোরে কর না সুবহানাল্লাহ। ওই নবী শহরের পাখি মুসলমান, ও মুসলমান, আমার ওই নূর নবী রহমাতুল্লিল আলামিনের শহরে নবীর নির্দেশে মসজিদে আগুন লাগাইয়া দিছে। এখনকার সময় কোন সুন্নি হুজুর মসজিদে আগুন লাগাইলে ওহাবিরা কই বলে আই হ্যাঁ করছেটা কি আল্লাহর ঘর মসজিদে আগুন লাগিয়ে দিছে। কিন্তু এই ওহাবির গোষ্ঠীরা বাইতুল মুকাররম মসজিদের ভিতরে যায় নামাজও পর্যন্ত আগুন লাগাইছে। ঠিক কিনা বলেন? এরা হলো সেই ওহাবি যারা বাইতুল মুকাররমে কোরআন শরীফের দোকানে আগুন লাগিয়ে দিয়েছিল। ঠিক কিনা বলেন? এরা হলো সেই ওহাবি যারা নাকি নবীর প্রেমিক আজানের আগে সালাতু সালাম পড়ছেন, এই অপরাধে ব্রাহ্মণবাড়িয়ায় 5 জনের মাথা ফাটাইছে মসজিদের ভিতরে। ওরা সব সময় শয়তান, সব সময় ইবলিসের দোসর। এই জন্য আপনাকে বলি আমার ভাই, যেই টঙ্গীর ইস্তেমার জায়গা নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য আছে, কেউ বলে হজের সওয়াব, কেউ বলে 49 কোটি রাকাত নামাজের সওয়াব, ওই জায়গায় আপনি মুমিন হলে আপনার ঈমানি দায়িত্ব হলো আপনি নিজে সেখানে যাবেন না, আপনার পরিচিত কাউকে যেতে দিবেন না। নবীর সাথে দুশমনি করার কারণে মসজিদে দেরারের জায়গায় 1450 বছর হয়ে গেছে, একটা পাখি যায় না, অবস্থান করে না। আপনি তো নবীর উম্মত, আশরাফুল মাখলুকাত। এই জায়গা সম্পর্কে নবীর ইসলামে কলুষিত করে দিয়েছে। যেই জায়গা সম্পর্কে ইসলামের ফরজ হজকে তুলনা করেছে, ওই জায়গা মুমিনের জন্য চিরতরে ত্যাগ করা ফরজ। যদি মুমিন হন ঈমানি দায়িত্ব পালন করবেন। এরপরও যদি আপনি যাইতে চান কোনো অসুবিধা নাই, যান। হিসাব দিতে হবে কার কাছে? জোরে কোন কার কাছে? আপনার হিসাব আপনি দিয়ে, আমার কোনো অসুবিধা নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, দীর্ঘ সময় ধরে কোরআনুল কারীম থেকে বলছিলাম শোনেন। আমার রব্বুল ইজ্জত বলেন, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, আসমানের মধ্যে যা আছে রে, জমিনের মধ্যে যা আছে সব কিছু আমার, আমি আল্লাহর, আমি আল্লাহ বানাইছি। ইয়ালামু সিররাকুম, ও বান্দারা রে, তোরা গোপনে গোপনে যা করো আমি আল্লাহ জানি। ওয়া জাহরাকুম, এবং তোমরা জাহেরে প্রকাশ্যে যা করো আমি আল্লাহ জানি। গোপনে যা করি জানে কে? জোরে বলেন না কে? তাইলে রমজান মাসে দোকানের সামনের শাটার বন্ধ কইরা পিছনের দরজা দিয়া ঢুইকে আমরা যখন জনমের মতন খাই, তখন আল্লাহ দেখে না? দেখেনি? রমজান মাসে যেসব দোকানদার, যে সমস্ত দোকানদার হোটেল ব্যবসায়ীরা দিনের বেলা দোকানের সামনে শাটার বন্ধ কইরা পর্দা দিয়া পিছন দিয়া মানুষের ঢুকাইয়া, চা দোকানদার হোটেলওয়ালা মানুষকে রমজান মাসে রমজানের পবিত্রতা নষ্ট করার সুযোগ করে দিয়েছে। 100 জন ব্যক্তি যদি আপনার দোকানে এসে রোজা ভাঙে, রোজার দিনে দুপুরে খাবার খায়া আল্লাহর হুকুম ফরজকে কেউ যদি লঙ্ঘন করে, 100 জনে রোজা ভাঙ্গা এক জনে একটা করে রোজা ভাঙার অপরাধী আপনি নিজে দোকান খোলা রাখার কারণে আপনি একা 100 রোজা ভাঙার অপরাধী।
হিসাব দিয়েন আল্লাহর কাছে। কইবেন হুজুর আমারটা খোলা না রাখলে আরেকজনেরটা খোলা রাখবো, হেন গিয়া খাইবই, তাইলে অসুবিধা কি আছে? তো কারণ ওই আরেকজনের কবরের হিসাব আপনাকে দিতে হবে না, আপনার কবরের হিসাব ওই আরেকজনে দিবে। নিজের হিসাব নিজে করবেন, নিজের চিন্তা নিজে করবেন। এত সম্পদ দিয়া করবেনটা কি? এত টাকা পয়সা দিয়া করবেনটা কি? ওরে আজকে তোমার কত নাম, কালকে তোমার এলে ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, লিখবে তোমায় মরহুম, ঠিক কিনা? জনাব থেকে মরহুম হতে, ও মিয়া শোনো, ওরে জনাব থেকে মরহুম হতে 1 সেকেন্ড লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, ঠিক কিনা বলেন? মুসলমানের প্রকাশ্যে কোনো অপরাধ করা যাবে না, গোপনেও কোনো অপরাধ করা যাবে না। কেননা আল্লাহ কয় ইয়ালামু সিররাকুম, গোপনে যত কাজ করো আমি জানি, আমি জানি। ওয়া জাহরাকুম, প্রকাশ্যে যত কাজ করো আমি জানি। ওয়া ইয়ালামু মা তাকসিবুন, সারা জীবনে যা কামাই করছো, পরিবারে যা দেখাইছো তো দেখাইছো, তোমার নিজের পার্সোনাল অ্যাকাউন্টে যা রাখছো, নিজের নামে গোপনে যত জমি কিনা রাখছো, নিজের নামে গোপনে যত সম্পদ কিনা রাখছো, নিজে গোপনে যত পাপ করেছো, আল্লাহ বলেন তোমার সারা জীবনের সমস্ত উপার্জন সম্পর্কেও আমি রব্বুল আলামিনের কাছে খবর আছে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। যত অন্যায় যতভাবে করি জানে কে? জোরে বলেন না কে? আমার আল্লাহ সব জানে রে, আমার আল্লাহ সব জানেন। যেহেতু আল্লাহ সব জানেন, সব দেখেন, সব শোনেন, তাইলে ওই আল্লাহর এই জমিনে আল্লাহর দেহ দিয়া, আল্লাহর রুহু দিয়া আমরা অন্যায় কাজে লিপ্ত হব না, গুনাহের কাজ করব না। এতদিন যা করেছি জনমের মতো তওবা করেন, আল্লাহ অতীতের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। মালিক জীবনে আর কোনো দিন এমন গুনাহ করব না যে গুনাহগুলি ইচ্ছাকৃত করেছি, আল্লাহ ক্ষমা করে দেন। জোরে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম, সামনে আর যেতে পারবো না, কেননা আপনাদের এখান থেকে অনেক দূরে আমার আর একটা প্রোগ্রাম আছে। সিলেটের সিস্টেম হচ্ছে, হবিগঞ্জের সিস্টেম হচ্ছে, আলোচক মহোদয় যেই হয় শেষে একটু দোয়া করে দেয়। আপনারা যদি চান আমি একটু দোয়া করে দেই। আর আমাদের হাবিবুর রহমান রিজভী সাহেব হুজুর, তিনি মেবি চলে আসছেন। রিজভী সাহেব হুজুর আসছেন নি? আচ্ছা, হুজুর চলে আসছেন, হুজুর চলে আসবেন। সামান্য মুখতাসার আমি একটু দোয়া করে দেই, আমার সঙ্গে আপনারা একটা দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা